যদি সম্মান রাখতে না পারেন, নিজের পোশাকে নিজের টুপিতে ভারতবর্ষের অশোক স্তম্ভটা রাখবেন না, দিদিমণির হাওয়াই চটি লাগিয়ে রাখবেন, অনেক বেশি লোকে সম্মান করবে। পুলিশকে বলছি পরিষ্কার, 1 মাস সময় দিয়েছি, তার মধ্যে যদি প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার না হয়, 1 মাসের মধ্যে বিজেপি তার ট্রিটমেন্ট করবে, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। আর নাগরাঘাটের বুকে ট্রিটমেন্ট হবে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, আপনার যারা ভেবেছে যে বিজেপিকে আক্রমণ করে, বিজেপিকে মেরে, বিজেপিকে আপনি ঢুকিয়ে দেবেন ঘরের মধ্যে, বিজেপি 21-এও ঢোকেনি, এবার আপনার টলমল করছে আসল, তাই আপনি এখন মির্জাফর করে চেঁচাচ্ছেন। চেঁচাতে থাকুন, এই বাংলার মানুষ আপনাকে এই রাজ্য থেকে রাজনৈতিক ভাবে এখান থেকে আপনাকে বের করে দেবে, রাজনৈতিক ভাবে অন্য জায়গায় পাঠাবে। তাকে স্পষ্ট বলে দিতে চাই, তোমার নামও যদি এসআইআর না থাকে, 2002-এ যদি না থাকে, আপনি যদি বাংলাদেশি হন, সাবিনা ইয়াসমিন, আপনাকেও ভারতের বাইরে যেতে হবে, আপনাকেও থাকা হবে না। আর কত ভণ্ড করতে পারেন আমরা দেখবো। আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে, যারা আমাদেরকে ভোট দেন না, তাদেরকেও বলছি, তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলে জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে, তাদের কিন্তু গুলি লাগবে না।